শহরের বেশ কয়েকটি জায়গায় ড্রেনের স্ল্যাব ভেঙে গেছে। দীর্ঘদিন ধরে পৌর এলাকার নাগরিকদের যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে এটি। ফলে ড্রেনের গর্তে পড়ে গিয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বলছিলাম মৌলভীবাজার পৌরসভার ফুটপাতের কথা। বিপজ্জনক এসব ফুটপাত দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা ঝুঁকি নিয়ে চলাচল করছে। ড্রেনের কয়েকটি স্থানে দীর্ঘদিন যাবৎ স্ল্যাব ভেঙে খোলা অবস্থায় পড়ে আছে, যাতে রীতিমতো বিরক্ত এলাকাবাসী। পৌরসভার অবহেলার তো অবশ্যই এটা, কারণ পৌরসভার তো উচিত যেহেতু ময়লা সাফ করে, কিন্তু তারা এটা স্ল্যাবটা শুদ্ধ করিয়া ঢালাই করিয়া দেওয়া বা প্লেট বয়া দেওয়া, যাতে পাখাগুলা। অনেক জায়গায় দেখছি অনেকে মানুষের ড্রেনের মধ্যে আটতে গিয়েও পড়িয়া অ্যাক্সিডেন্ট করে। এই ধরনের কিন্তু ঘটনা অনেক ঘটছে, আমরা দেখছি। বাট এটা অনেকবার গেছি, ধরনা দিছি, বাট গিয়েও আমরা এটার কোনো সলিউশন পাই না। মৌলভীবাজার শহর কুদারি ফুলের পাশেই এখানে যে সেলেবগুলো নাই, জনগণের অনেক উপকার হইতো, অনেক বিপদে বাঁচতে পারতো। কারণ অন্ধকারে অনেক সময় যে কেউ এই ড্রেনের মধ্যে ফুইরা যাইব, এরকম শহরে বিভিন্ন জায়গায় এর সমস্যা। সেলেব তো বাংলায় রাস্তায় তো বাংলা, কিন্তু সারা ডেনির তো বাংলা। আপনারে যে আমি কিতা কইব ওটুকু বর্তমানে আশা লাগছে, এখানে এবার যদি ফোরার এক সময় পাওয়ার ঢুকতে পারে বাংলা সেলেবটা ঢুকতে পাওয়া ঢুকলে তো আরও মারা দিতে পারে মানুষ। বহুত দেখছে এবার দিয়া, এর কারণে আমি রোডে দিয়ে আসছি। পৌরসভা এটা মৌলভীবাজার একটা সিডি, এটার মাঝে দেখুন সিডির মধ্যে যদি এই অবস্থাতে বাইরের সাইডে কি অবস্থাটা আছে বর্তমানে দেখুন, এটা একটা শহরের ভিতরে। মৌলভীবাজার পৌরসভার অতিরিক্ত দায়িত্বে থাকা জেলা প্রশাসক মোহাম্মদ বুলবুল আহমদ বলেন, এগুলো হচ্ছে যখন এগুলো সবসময় আমাদের এই কার্যক্রমগুলো চলমান আছে। এখন যদি ধরেন কোথাও বেশি সমস্যা হয়ে থাকে বা কোথায় কোথায় ধরনের সমস্যা আছে, আমাদেরকে তথ্য দেন, আমরা এগুলো কাজ করাই দিচ্ছি। এই জন্য সমস্যাগুলো কোন দিকে বেশি ওগুলো একটু আমাকে জানান, তাহলে আমি তো আপনার এলাকায় চাকরি করতে আসছি, আমি তো নতুন, ইনশাল্লাহ ব্যবস্থা নিব।